হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে যারা চিনেন তারা জানেন যে আমি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি কথা বলি। বিজনেস নিয়ে কথা বলি, ফিন্যান্সের অন্য অ্যাসপেক্ট নিয়ে কথা বলি। কিন্তু পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট আমার খুব প্রিয় বিষয় আপনারা জানেন এবং এটা আপনাদের জীবনে প্রচণ্ড গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই স্বীকার করবেন। কিন্তু আজকে আমি পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে চাই না। আজকে এমন একটি বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যেটা সব কিছুর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি দরকারি আমাদের জীবনে এবং আমাদের অধিকাংশের জীবনে যেটাকে আমরা সবচেয়ে কম কেয়ার করি এবং অপচয় যদি বলেন তাহলে সেটাকে আমরা সবচেয়ে বেশি অপচয় করি, অথচ সেটি অন্য যে কোনো কিছুর চাইতে পৃথিবীতে অধিক মূল্যবান। যারা এই অতি মূল্যবান বিষয়টিকে জীবনে গুরুত্বের সাথে নিয়েছেন, জীবনে দারুণভাবে মূল্যায়ন করেছেন, তারা জীবনে পেছনে পড়ে থাকে নেই, তারা এগিয়ে গেছে দুর্বার গতিতে। অন্য সবাইকে পাশ কাটিয়ে তারা এগিয়ে গেছে, সাফল্যের স্বর্ণ শিখরে তারা পৌঁছেছে। আর অধিকাংশ এটাকে না ব্যবহার করার কারণে, এর গুরুত্ব বুঝতে না পারার কারণে পেছনে পড়ে রয়েছে, পেছনে পড়ে থেকেছে। হ্যাঁ, এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টির নাম সময়। আপনারা ঠিকই অনুমান করেছেন। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনে প্রত্যেক দিন 24টা করে ঘন্টা আসে। কেউ সেই সময়কে ব্যবহার করে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে যায়, আবার কেউ কেউ সেই সময়কে ওয়েস্টেজ করার কারণে অথবা না ব্যবহার করতে পারার কারণে পেছনে পড়ে থাকে দিনের পর দিন, বছরের পর বছর। কেউ এই 24 ঘন্টাকে সুষ্ঠুভাবে কাজে লাগানোর মাধ্যমে ধনী হয়, বড় হয়, অতি বুদ্ধিমান হয়, সুস্থ হয়। আর কেউ এই 24 ঘন্টাকে অপব্যবহার করার কারণে বা ওয়েস্ট করার কারণে, আতশবাজি পুড়িয়ে জীবনকে উড়িয়ে দেওয়ার কারণে পেছনে পড়ে থাকে। আপনার কাছে আমার এই মহামূল্যবান মুহূর্তে একটি প্রশ্ন, আপনি কোন দলের অন্তর্ভুক্ত? আপনি কি করছেন? আপনার যে 24 ঘন্টা আপনাকে রিলোড দেওয়া হচ্ছে আপনার অ্যাকাউন্টে প্রতিদিন, আপনি কি এই সময়কে ব্যবহার করে সামনে এগিয়ে যাচ্ছেন, নাকি সময়কে ব্যবহার না করার কারণে পেছনে পড়ে থাকছেন, যেমন প্রতিবার থাকেন, প্রতি সময় থাকেন? আমরা যারা অতি দরিদ্র তাদের কাছে অধিকাংশ ক্ষেত্রে কোনো কাজ থাকে না, কানেকশন থাকে না, টাকা পয়সা থাকে না, ভালো জামা কাপড় থাকে না, গাড়ি বাড়ি থাকে না, কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সময়। আর যারা অতি ধনী তাদের কাছেও অন্য সব কিছু থাকার পাশাপাশি একটি জিনিস থাকে, সেটা হচ্ছে সময়। তার মানে সময় সবার কাছে আছে, ধনী হোক বা গরিব। কিন্তু সময়কে আপনি কিভাবে ব্যবহার করছেন, এই সময়কে আপনি কিভাবে আপনার জীবনের উন্নতির জন্য কাজে লাগাচ্ছেন, তার উপরে নির্ভর করছে আপনি কোন দিকে আপনার ডিরেকশন ঠিক করে নিচ্ছেন। আপনি কি উপরের দিকে যাচ্ছেন নাকি নিচের দিকে নামছেন? আপনি যদি নিজেকে উন্নত করার জন্য সময়কে ব্যবহার করতে না শেখেন, তাহলে আজীবন আপনি গরিব থেকে যাবেন। আপনাকে কেউ ক্রেন দিয়ে টেনেও সামনে নিয়ে যেতে পারবে না। আপনি যদি সময়কে নিজের উন্নতির জন্য কাজে না লাগান, তাহলে আপনি আজীবন অন্যের অধীনে কাজ করবেন। আপনি আজীবন পিছিয়ে পড়া মানুষের তালিকায় থাকবেন। আপনি আজীবন সাকসেসফুলি ফেইল করবেন। আপনি যে অন্যের অধীনে কাজ করবেন সেটা খারাপ কোনো কাজ নয়, কিন্তু তার চাইতে ভালো কাজ হচ্ছে নিজেকে বড় করতে পারা, নিজের সময়কে নিজের ইচ্ছে মতো কাজে লাগাতে পারা, নিজের সময়কে নিজের উন্নতির জন্য কাজে লাগাতে পারা। আপনি যদি স্বাধীনতা চান, আপনার উন্নতি চান, বড় ব্যবসা গড়ে তুলতে চান, জীবনের সুখ্যাতির চরম শিখরে পৌঁছাতে চান, তাহলে আপনাকে সময়কে কাজে লাগাতে হবে, সময়কে কাজে লাগাতে শিখতে হবে। টাকার চাইতে সময়কে বেশি সম্মান করতে হবে, কারণ টাকা হারিয়ে গেলে আপনি হয়তো টাকাকে খুঁজে পাবেন, টাকাকে আবার অর্জন করতে পারবেন, কিন্তু সময় হারিয়ে গেলে সেই সময়কে আপনি কোনোভাবেই এক মুহূর্ত নিজের কাছে ফিরিয়ে আনতে পারবেন না। সময়ের স্যাড পার্টটা হচ্ছে সেই যে সময় চলে যায় মানে জীবন চলে যায়। জীবন থেকে যে সময় চলে যায় সে সময় আপনি যত চেষ্টা করুন না কেন ফিরিয়ে আনতে পারবেন না। তাই সময়কে সম্মান করুন অন্য সব কিছুর আগে। সময়কে কাজে লাগান নিজের উন্নতির জন্য সব কিছুর আগে। সময়ের প্রতিটা মুহূর্ত আপনি ফিল করতে শেখেন, অনুভব করতে শেখেন। আপনি বেঁচে থাকুন সময়ের প্রতি মুহূর্ত, সচেতন থাকুন। সময় যেন আপনার চোখ এড়িয়ে অন্যদিকে চলে না যায় আর আপনাকে আনপ্রোডাক্টিভ রাখে, বরং আপনাকে যেন প্রোডাক্টিভ রাখে, আপনাকে যেন সচেতন রাখে। পৃথিবীতে যা ঘটে যাচ্ছে তা যেন আপনি দেখতে পান এবং আপনি আপনার নিজের জন্যও কাজে লাগাতে পারেন সময়কে। আজকে অনেক তরুণ বলে যে আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স দরকার, আমার রেস্ট দরকার, আমার আরেকটু সময় দরকার আনন্দ করার জন্য। তারা বলে যে আমি বিশ্রাম পাওয়ার যোগ্য। কথা সত্য। থামুন, আপনি কিসের ভারসাম্য করছেন? আপনি কি দারিদ্র আর অলসতার মধ্যে একটা ভারসাম্য খুঁজছেন? আপনার বয়স যদি 20 বা 30 বছর হয়, আপনার মনে হবে আপনার সামনে অনেক লম্বা সময়। আপনার মনে হবে যে আপনার জীবনে কোনো ভারসাম্য নেই। কিন্তু যদি আপনার তাড়না থাকে, বড় হবার তাড়না, তাহলে আপনি সময়কে কাজে লাগাবেন। সময়ের উপরে ভর করে, নিজের শক্তি প্রয়োগ করে, নিজের প্ল্যান দিয়ে কাজ করে আপনি বড় হবেন। আপনি যদি নিজেকে উন্নত না করেন, নিজেকে উন্নত এক জায়গায় দেখতে না চান, তাহলে আপনি এক জায়গায় পড়ে থাকবেন অথবা পিছিয়ে পড়ে থাকবেন। বিশ্বাস করুন, কেউ আপনাকে উদ্ধার করতে আসবে না। Nobody is there to rescue you. You will have to utilize your full potential. You will have to utilize your skills. You will have to utilize your mental power to rescue yourself. It is true. বিশ্বাস করুন, আকাশ থেকে কোনো জাদুর পরী আপনার জন্য টাকা ফেলে দিয়ে যাবে না। টাকা বন্যার পানির মতো এমনি এমনি আপনার কাছে ছুটে আসবে না। নেভার। আপনার একমাত্র অস্ত্র আপনার মন, আপনার দক্ষতা, আপনার শ্রম, আপনি নিজে। যে অ্যাট্রাক্ট করতে পারে মানি, যে অ্যাট্রাক্ট করতে পারে ওয়েলথ, আপনি সেই ব্যক্তি যে
সময়কে ব্যবহার করতে পারে। আমি আপনাকে একটা মজার উদাহরণ দিই। ধরুন আপনার কোনো টাকা নেই, আপনি বলছেন যে আজকে আমি ঘুমাবো, আজকে আমি রিল্যাক্স করব, আজকে আমি কোনো ক্লাবে যাব, আজকে আমি বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারবো। ওদিকে জ্যাক মা আলিবাবাকে আরো উন্নত করার পন্থা খুঁজছেন, ইলন মাস্ক রোবোটিক্স নিয়ে উন্নত পড়াশোনা করছেন, জেফ বেজোস কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে তার অফিসে কাজ করছেন, অফরা উইনফ্রে মনোবিজ্ঞানীদের নিয়ে সাক্ষাৎকারে ব্যস্ত। আপনি কি দেখছেন চারপাশে কি ঘটছে? চারপাশে সবাই শিখছে, নতুন নতুন কিছুর সাথে পরিচিত হচ্ছে, জীবনকে নিয়ে নতুন করে চিন্তা করছে, মানবতার উন্নতির জন্য কি কাজ করা যায় সেটা নিয়ে ভাবছেন। আর আপনি রিল্যাক্স করছেন, করুন, আপনার সময় চলে যাচ্ছে, আপনার উন্নতি হচ্ছে না, রিল্যাক্সের মুডে আপনি আটকে আছেন, সময় আপনার হাতের ফাঁক গলিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই জন্যই আপনি নিঃস্ব। আর যাদের কথা বললাম তারা সবাই বিলিয়নিয়ার, তারা অনেক বড় এবং তারা প্রতিদিন গ্রো করছেন, আপনি প্রতিদিন পেছনে পড়ছেন। আপনি কোনো কফি শপে ঢুকে সেখানে ফ্রি ওয়াইফাই খোঁজ করছেন, মোবাইল ডাটা নেই। আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাকে নিয়ে ঠাট্টা করছি না, কিন্তু আপনি আপনার গড়পড়তা জীবনের মধ্যে নিজেকে আটকে রাখবেন না। আপনি বড় হবার যোগ্য, উপরে ওঠার যোগ্য, উঠতে পারার যোগ্য, কিন্তু আপনি নিজেকে আটকে রাখছেন। সময়ের ঘোরটোপে নিজেকে আপনি বন্দী করে রাখছেন, সময়কে আপনি কাজে লাগাচ্ছেন না। তাই বলি যে এখন কঠিন পরিশ্রম করুন যাতে ভবিষ্যতে আরাম করতে পারেন। এখন আপনি বিশ্রাম নিয়ে পরবর্তীতে কষ্ট করবেন না, আগে কাজ করুন, বিশ্রাম পরে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আজকে যদি আপনার বস আপনার চাকরি থেকে আপনাকে বের করে দেন, আপনি কি করবেন? আপনি কি টিকে থাকতে পারবেন? আর যদি ফেসবুক হারিয়ে যায়, তারপরেও কি আপনার ব্যবসা টিকে থাকবে? আপনার যদি ইউনিভার্সিটির ডিগ্রিটা কেড়ে নেওয়া হয়, তাহলে কি আপনি বাজারে কোনো স্কিল সেট যোগ করতে পারবেন, কারো জীবনে ভ্যালু অ্যাড করতে পারবেন? এটাই হচ্ছে আসল প্রশ্ন। স্কুল আপনাকে সার্টিফিকেট দেয়, ইউনিভার্সিটি আপনাকে সার্টিফিকেট দিয়ে আপনাকে ইকুইপ করে, কিন্তু বাস্তব জীবন এসব সার্টিফিকেটের তোয়াক্কা করে না। বাস্তব জীবন তোয়াক্কা করে আপনি কি কাজ করতে পারেন, কি শিখেছেন, কোন কোন স্কিল সেট আপনার আছে, আপনার দক্ষতা কি। আপনি যদি বিক্রি করতে জানেন তাহলে আপনি কখনো নিঃস্ব হবেন না। আপনি যদি লিখতে জানেন তবে সব সময় আপনি পথ খুঁজে পাবেন। আপনি যদি কথা বলতে পারেন অনেক মানুষের মধ্যে আপনি বেঁচে থাকবেন, অনেক মানুষকে আপনি আপনার ভাবনার কথা জানাতে পারবেন। আর আপনি যদি চিন্তা করতে জানেন তাহলে সব সময় আপনি নতুন কিছু ভাবতে পারবেন। আর সবচেয়ে ভালো খবর কি, দক্ষতা এখন শেখা যায় বিনামূল্যে। ইন্টারনেটের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় ঢুকতে পারেন। আপনার ইউটিউবের সমস্ত ভিডিও এখন ফ্রি, ফেসবুকে কত সুন্দর সুন্দর কন্টেন্ট বিনামূল্যে, গুগল ফ্রি, লাইব্রেরি ফ্রি, হাজারো আছে ফ্রি কোর্স। কিন্তু আপনি থমকে যাচ্ছেন কেন? যা আপনাকে পেছনে টেনে রাখছে সেটা কি? টিকটক, ফেসবুক, নেটফ্লিক্স। প্রতিবার আপনি যখন বলেন যে কখন আমি কাজ করব, আমার সময় নেই, তখনই আপনি আপনার স্ক্রিনে চোখ বুলান। আপনার স্ক্রিন টাইম আপনি দেখেন, দিনে 1000 বার স্পর্শ করেন আপনি আপনার মোবাইল, ঘন্টার পর ঘন্টা চুরি হয়ে যায় আপনার স্ক্রিন টাইমের নামে। আপনি প্রোডাক্টিভ থাকেন না, প্রোডাক্টিভ কাজে আপনার সময় নেই, বাট অপচয় করার সময় আপনার হাতে প্রচুর। চারিপাশে দুনিয়া এমনভাবে সেজেছে যে আপনার নিজেকে ডিসএনগেজড রাখা খুব কষ্টকর। আপনি অলওয়েজ এনগেজড, ইউ আর অলওয়েজ বিজি উইথ নাথিং। আপনার মনে হচ্ছে আপনি প্রচণ্ড ক্লান্ত, কিন্তু নো, ইউ আর নট টায়ার্ড, বাট আপনি ডিস্ট্রাক্টেড, আপনি অন্যমনস্ক। আপনার সময় চুরি হয়ে যাচ্ছে, আপনি মনে করছেন আপনি রিল্যাক্সে আছেন। একটা কথা বলি, দিনে মাত্র 1 ঘন্টা নতুন কিছু শিখুন, নিজের সাথে কাটান। তারপরে 1 বছর পরে দেখবেন যে আপনি আপনার 99% বন্ধুর চাইতে বেশি দক্ষতা সম্পন্ন হয়ে গেছেন, বেশি বুদ্ধিমান হয়েছেন, বেশি ইনফর্মড হয়েছেন। সততার সাথে বলি, পৃথিবী কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে। আমাদের দেশে ব্লক চেইন না থাকলেও ব্লক চেইন এগুচ্ছে। আমাদের দেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবসা না করা গেলেও ক্রিপ্টোকারেন্সি এগুচ্ছে, ব্লক চেইন এগুচ্ছে, ডিজিটাল মানি এগুচ্ছে, অফিসিয়াল ইন্টেলিজেন্স দ্রুত গতিতে এগুচ্ছে, রোবোটিক্স এগুচ্ছে, ফরেক্স এগুচ্ছে। আর এগুলোকে ভর করে অনেকেই বড় হচ্ছে, এই দক্ষতাকে পুঁজি করে অনেকেই অনেক বড় হচ্ছে। আমি আপনি পেছনে পড়ে থাকছি, কারণ আমাদের জানার আগ্রহ নেই, কাজ করার আগ্রহ কম, সময়কে ইউটিলাইজ করার মতো সাহস নেই, শক্তি নেই। বর্তমান সময়ে যদি আপনি স্থির থাকেন, যদি না দৌড়ান, আপনি পিছিয়ে পড়ে যাবেন, আপনাকে কেউ টেনে বের করে আনবে না। তাই এখন আমাদের কাজ হচ্ছে প্রতিদিন সিঁড়ি বেয়ে সামনে এগিয়ে যাওয়া। তাই গতি যদি মন্থর হয়, তারপরও সামনেই যেতে হবে। আর নচেত শুধু চুল পাকবে, সময় বয়ে যাবে, আপনি আগের জায়গায় থেকে পিছিয়ে পড়ে যাবেন। মনে রাখবেন, সাফল্য কোনো বিরাট কোনো কিছু অর্জন নয়, এটা বিশাল কোনো লাভ দেওয়ার ব্যাপার নয়। এটা প্রতিদিন ধীর পদক্ষেপে একটু একটু করে সামনে যাওয়ার বিষয়। আজকে আপনার 50টি বই পড়া দরকার নেই, 5 পৃষ্ঠা পড়ুন। মাসে 1টি বই পড়ুন। আপনার 1 মাসে কোটিপতি হওয়ার দরকার নেই, বাট যা আয় করবেন তার থেকে অন্তত 10% জমান, বিনিয়োগ করুন। আপনার নিখুঁত হওয়ার দরকার নেই, ধারাবাহিকভাবে সামনে যান। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সাফল্য চান তাহলে উত্তেজনার পেছনে ছোটা বন্ধ করে দিন, একঘেয়েমিপনাকে গ্রহণ করতে শিখুন। মন আপনাকে সবসময় আরামের মধ্যে রাখতে চায়, সেই আরামকে পরিত্যাগ করতে শিখুন। কেউ দেখলেও আপনি কাজ করুন, কেউ না দেখলেও কাজ করুন, কারণ আপনার আসল জাদুটা সেখানেই, যেখানে আপনি কাজ করে যাচ্ছেন অথচ কেউ দেখছে না। আপনার অ্যাপ্রুভাল দরকার নেই কারোর, আপনি কাজ করে যান।
যারা বড় হয়েছে তারা প্রতিদিন উত্তেজক কোনো কিছু করে বড় হননি। তারা প্রতিদিন নিরলসভাবে ডিসিপ্লিনড ওয়েতে একঘেয়েমিপনার মধ্য দিয়েও কাজ করে গেছেন। আরামের মধ্যে বড় কিছু আসে না। সাফল্য আসে প্রতিদিন অল্প অল্প করে এগিয়ে যাওয়ার মধ্যে, একঘেয়েমিপনার মধ্য দিয়ে কাজ করে যাওয়ার মধ্যে, কেউ না দেখলেও কাজ করার মধ্যে। ইমেইল লেখা, ইংরেজি শেখা, ইন্টারনেট ভিত্তিক কাজগুলো শেখা, কথা বলতে শেখা, কমিউনিকেশন শেখা, বই পড়া, প্রেজেন্টেশন তৈরি করা, মানুষের সাথে নেটওয়ার্কিং করা, এগুলো প্রচণ্ড বিরক্তিকর কাজ, কিন্তু খুবই জরুরি। ইউ নিড টু ডু ইট। আপনি যদি শৃঙ্খলার সাথে এই একঘেয়ে কাজগুলো করে যেতে পারেন, তাহলে একসময় আপনার জীবন হবে রোমাঞ্চকর, এক্সাইটিং। কিন্তু যদি আপনি শুধুমাত্র উত্তেজনাকর বা রোমাঞ্চকর জিনিসের পেছনে ছুটতে থাকেন, তাহলে আপনার জীবন হবে প্রচণ্ড বিরক্তিকর এবং একসময়ে ব্যর্থতায় ভরপুর। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো বলবেন যে দেখুন, আমি সকালবেলা একটু আরাম করে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। বিশ্বাস করুন, সাফল্য আপনার এই ইচ্ছে করে নাকে তোয়াক্কা করে না। আপনি যদি প্রতিদিন ঘুম থেকে উঠে কোনো কাজ করার কিছু না পান, কোনো প্ল্যান করে সামনে এগিয়ে না যান, কোনো কাজকে আপনি না সাজান, তাহলে আপনি বিশৃঙ্খলাকে সাজাচ্ছেন, আপনি ব্যর্থতাকে ডেকে আনছেন। এবং সত্যি কথা বলতে কি, আপনি শুধু টিকে আছেন কিন্তু বেঁচে নেই। আমি তরুণদেরকে বলি যে আপনারা অজুহাতগুলো আপনাদের ভিতরে জেগে ওঠার আগেই নিজে জেগে উঠুন, নিজের জন্য কাজ শুরু করুন। জীবন আপনাকে সাংঘাতিক একটা বড় সুযোগ দিয়েছে পৃথিবীতে পরিভ্রমণ করার, পৃথিবীতে নতুন নতুন কাজ করার, পৃথিবীতে স্মরণীয় হবার। সময় নষ্ট করার জন্য নয়। আপনার ভিতরে ইমেন্স পটেনশিয়াল আছে, আপনি সেটাকে কাজে লাগান। এই পৃথিবী একসময় আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, আপনি চাইলেও পৃথিবীতে থাকতে পারবেন না, কিন্তু তার আগে নিজের সম্ভাবনার সবটুকু কাজে লাগান। যে সময়টুকু আপনাকে দেওয়া হয়েছে যাপন করার জন্য, সে সময়টুকুর উপরে ফোকাস করুন। সে সময়টুকুকে নিজের জীবনের উন্নতির জন্য, অন্য মানুষের জীবনের উন্নতির জন্য কাজে লাগান। আপনার অমিত সম্ভাবনা একসময় শেষ হবে, কিন্তু শেষ হওয়ার আগেই সেটাতে আগুন জ্বালান। আরেকটা কাজ, আপনি আপনার চারপাশে বন্ধুদের দিকে একটু খেয়াল করুন তো, তারা কারা? তারা কি সেভিংস নিয়ে কথা বলে? তারা কি বিনিয়োগ নিয়ে কথা বলে? তারা কি দক্ষতার চর্চা নিয়ে কথা বলে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, নাকি শুধু পরনিন্দায়, পরচর্চায় ব্যস্ত থাকে? যদি আপনার বন্ধুরা শুধু পরচর্চায় ব্যস্ত থাকে, তাহলে আপনিও আস্তে আস্তে একজন নিন্দুক হয়ে উঠবেন। আর তারা যদি সঞ্চয় নিয়ে কথা বলে, বিনিয়োগ নিয়ে কথা বলে, আয় নিয়ে কথা বলে, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে, তাহলে আপনিও তাদের মতো পজিটিভ হয়ে যাবেন, আপনার জীবনে উন্নতির জন্য কাজ শুরু করবেন। তাই সবকিছুর আগে এটাও কি দরকার নয় যে সঠিক সঙ্গ বেছে নেয়? 5 জন মানুষের সাথে চললে ষষ্ঠ মানুষ আপনি সেরকম হন যেরকম মানুষ হচ্ছে ওই 5 জনের অ্যাভারেজ। তাই সময় নষ্ট করে কি আপনি এমন সঙ্গের সাথে মিশছেন যে আপনার জীবনকে তছনছ করে দিচ্ছে? ফিরে দেখুন, তাকান, নিজের পরে নিজে সব সুবিচার করুন। আপনার কি মনে হচ্ছে যে আপনার যখন ইন্সপাইরেশন আসবে তখন কাজ শুরু করবেন? নো, মোটিভেশনের জন্য আপনি ওয়েট করেন না। মোটিভেশন খানিকটা কর্পূরের মতো, এটা উড়ে যায়। কিন্তু সেই মোটিভেশন আসলেই যদি আপনি কাজ শুরু করেন, তখন আপনার মোটিভেশন আরো বাড়তে থাকে। কাজ করতে করতে একঘেয়েমি আসতে পারে, আপনার মধ্যে বোরডম কাজ করতে পারে, বিরক্তি কাজ করতে পারে, কিন্তু আপনি যদি ডিসিপ্লিন রইতে সামনে এগিয়ে যান, বিরক্তিকে উপেক্ষা করে সামনে এগিয়ে যান, তাহলে সামনে আপনার জন্য ওয়েট করবে সাফল্য, যেটা আপনার জন্য কাঙ্ক্ষিত, আপনার জীবনের জন্য কাঙ্ক্ষিত। আল্লাহ আপনাকে পৃথিবীতে ব্যর্থ হতে পাঠান নাই, কিন্তু আপনি সাফল্যকে ধরে রাখার মতো পাত্র হিসাবে নিজেকে তৈরি করছেন না। আপনার উপরে কোনো কিছু আল্লাহ অর্পণ করবেন, তার জন্য তো আপনাকে যোগ্য হতে হবে। আপনি বৃষ্টির পানি ধরে রাখবেন, কিন্তু সেই পাত্র কই? পাত্র রেডি না থাকলে বৃষ্টি পানি ঝরে পড়ে যাবে। আর পাত্র যদি রেডি থাকে, তাহলে অল্প বৃষ্টির পানি হলেও আপনি ধরতে পারবেন। তাই দরকার আপনার পাত্র রেডি করা, টু রিসিভ দ্য গিফট অফ আল্লাহ। আপনি হয়তো ভাববেন যে আমার জীবনের সঠিক সময় আসলে আমি কাজ শুরু করব। মাইন্ডেড, সঠিক সময় বলে পৃথিবীতে কিছু নেই। আপনি যখন কাজ শুরু করবেন তখনই আপনার জন্য সঠিক সময়। আরেকটি কথা, সঠিক সময় ছিল আপনার জন্য 20 বছর আগে, তখন আপনি করেন নাই, বা 10 বছর আগে, তখন আপনি করেন নাই। আর দ্বিতীয় সঠিক সময়টি হচ্ছে এখন। সো স্টার্ট নাও। তবে হ্যাঁ, জীবনকে খুব সিরিয়াসলি নেবেন তা ঠিক নয়। হাসুন, খেলুন, বিশ্রাম নিন। মাঝে মাঝে বিশ্রাম নেওয়া একটা বড় কাজ। 24 ঘন্টার মধ্যে অধিকাংশ ঘন্টা আপনি শুধু কাজ করবেন, নিজেকে একটু সময় দিবেন না, আল্লাহর সাথে সংযোগ স্থাপনের জন্য আপনি থামবেন না, তা তো হয় না। নিজের দিকে ফোকাস করুন। ফোকাস এনহ্যান্সেস থিংস। যেদিকে আপনি ফোকাস করেন সেদিকেই বড় হয়। আপনি যদি দারিদ্র্যের দিকে ফোকাস করেন, আপনার দারিদ্র্য বাড়বে। আপনি যদি রিসোর্সের দিকে বা সম্পদের দিকে ফোকাস করেন, আপনার সম্পদ বাড়বে। সো ইটস আপ টু ইউ, আপনি কোন দিকে ফোকাস করছেন। আপনি যদি নিজের দুর্বলতার দিকে ফোকাস করেন, দুর্বলতা বড় হবে। আপনি যদি নিজের স্ট্রেংথের দিকে ফোকাস করেন, স্ট্রেংথ বড় হবে। সো ফোকাস অন ইউর স্ট্রেংথস, দ্যাট উইল গিভ ইউ দ্য ফরচুন। নিজেকে উন্নত করার কাজে ব্যস্ত থাকুন। সেই জীবন সুন্দর যে জীবন অন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করে। আপনি স্বার্থপর হন। স্বার্থপর মানুষ সে যে অন্যের স্বার্থ দেখে। যে শুধু নিজের স্বার্থ দেখে, সে আসলে স্বার্থপর নয়। তাই আপনি স্বার্থপর হন, তেমন স্বার্থপর যে অন্যের স্বার্থে বিভোর থাকে, অন্যের স্বপ্ন পূরণে সহযোগী হয়, নিজের স্বপ্নকে গুরুত্ব দেয়, সময়কে গুরুত্ব দেয়, সময়ের সঠিক ব্যবহার করে। কাজ করতে করতে মাঝে মাঝে আপনি হাঁপিয়ে উঠবেন, নিরুৎসাহিত বোধ করবেন, কিন্তু আমি আপনাকে একটি কথা বলি, আজকে কঠিন, আগামীকাল আরও কঠিন হবে, কিন্তু পরশুদিন উইল বি ভেরি কমফোর্টেবল, আপনার জন্য অনেক সুন্দর।
বেশিরভাগ মানুষ আজকে পরিশ্রম করতে করতে আগামীকাল যে হাল ছেড়ে দেয়। তারা সুন্দর পরশু দিনের জন্য ওয়েট করে না। আপনার জন্য সেই সুন্দর দিন আসবে আপনি যদি সময়কে কাজে লাগান। আর হ্যাঁ, যারা আমাকে এতক্ষণ শুনলেন, তাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিন। প্রত্যেক মানুষের দরকার এই সুন্দর সুন্দর জীবনধর্মী কথাগুলো। আর আপনি যদি মনে করেন যে এই ভিডিও সবার মাঝে ছড়ালে সবার উপকার হবে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন, আমার লেখা বইগুলো পড়ুন। আপনার জীবন সুন্দর হোক, আপনার আগামী সুন্দর হোক, আপনার পরিবার ভালো থাকুক, জীবন থেকে আপনার সময় নষ্ট করার মানসিকতা দূরে চলে যাক, জীবন প্রোডাক্টিভ হোক, আপনি ভালো থাকুন, হাসুন, খেলুন। আসসালামু আলাইকুম।